যে প্যাটিস বিক্রেতার উপরে হামলা হয়েছে সেটা তো নিন্দা করার কোনো ভাষা নেই। বাংলায় এই সংস্কৃতি আগে আমরা দেখিনি। সত্যি এত বড় গীতা পাঠের একটা হয়েছে যখন সেখানে চিকেন করা মানে খাওয়ানো, এটা ঠিক না। হিন্দু ধর্মে এই নিয়ে কোনো রকমের নিষেধাজ্ঞা রয়েছে সেটা আমার অন্তত জানা নেই। যেই করুক তার শাস্তি হওয়া দরকার। ব্রিগেডের মাঠে সেদিন ছিল গীতা পাঠের আয়োজন। অন্যান্য জমায়েতের মতোই এবারও ব্রিগেড ময়দানে প্যাটিস নিয়ে হাজির হয়েছিলেন শেখ রিয়াজুল। অভিযোগ, গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রির জন্যই মারধর করা হয় তাঁকে। কিন্তু যে মানুষটা বিক্রি করছে তারও ওটা জায়গা, মানে যারা গীতা পাঠ করছে তারাই যে শুধু ওখানে অংশগ্রহণ করছে, বা যে যিনি চিকেন প্যাটিসটা বিক্রি করছিলেন তিনি যে ওখানে থাকতে পারবেন না, বা সেরকম তো কোনো বাধ্যবাধকতা ব্যাপার ছিল না। যারা গীতা পাঠ করেছে তারা নিরামিষ খাচ্ছে, ঠিক আছে, তাই বলে তো গোটা কলকাতা নিরামিষ খাবে না। ঠাকুরের একটা গীতা পাঠ হচ্ছে, সেখানে আমিষ জিনিস না করাটাই উচিত। তা বলে ওনাকে হেনস্থানি করা উচিত, ভালোভাবে বলা দরকার ছিল। গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্তব সঞ্জয়। তো সেখানে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি যেখানে গীতা পাঠ হচ্ছে সেই জায়গাটাকে ধর্মক্ষেত্র বলে ধরে নিই, তাহলে পরে সেখানে এই মানে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার, সেটা কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না। আমরা এটা দেশে অন্যান্য জায়গাতে হতে দেখেছি, ইউপিতে, মধ্যপ্রদেশে, কিছু কিছু জায়গায়, আর নর্থ ইন্ডিয়াতে বেশি এটা দেখতে পাওয়া যায়। আর এটা বিশেষত রাইট উইং ফ্যাসিস্ট, যারা হিন্দুত্ববাদী রাইট উইং ফ্যাসিস্ট, তারা এই ঘটনাগুলো করে থাকে। তো আমাদেরকে এটা বুঝতে হবে কি তারা কাদের সাথে এই ঘটনাটা করছে। গরিব খেটে খাওয়া মানুষ, যাদের কাছে পুঁজি নেই, তাদের রোজগারকে এরা অ্যাট্যাক করছে। যদি এরা এতটাই ক্ষমতাশালী নিজেদেরকে মনে করে, তো এত বড় বড় কর্পোরেট হাউসগুলো আছে যারা মাংস ট্রেড করছে, তাদের বিরুদ্ধে এরা কিছু বলতে পারে না, তাদেরকে কিছু করতে পারে না। একজন দরিদ্র একজন প্যাটিস বিক্রেতার ওপর যেভাবে আগ্রাসন নেমে আসলো, তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে কিভাবে এই ফ্যাসিস্ট শক্তির কিভাবে এই দক্ষিণপন্থী শক্তির আগ্রাসন, তারা পশ্চিমবাংলায় ক্ষমতা আসার আগেই যদি এই রূপ হয়, তাহলে আমরা মর্নিং শোজ দ্য ডে, তাহলে বাংলার মানুষকে বুঝে নিতে হবে যে কোন পরিস্থিতিতে গিয়ে আমরা পৌঁছাচ্ছি। যদি কারোর বক্তব্য থাকে, ভালোভাবেও বলা যায় যে হ্যাঁ এখানে আমরা চিকেন প্যাটিস নাও খেতে পারি, কিন্তু বক্তব্য হচ্ছে কলকাতার মানুষ এমন পরিস্থিতির সঙ্গে এর আগে কখনো সম্মুখীন হয়নি যে ননভেজ খাবার যারা বিক্রি করবে তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হবে। বেলুড় মঠের যিনি প্রধান, তাকে লেখা একটি চিঠিতে স্বামী বিবেকানন্দ লিখছেন যে আমার বেলুড় মঠে আজকে যে অতিথিরা এসেছিল তাদেরকে খাওয়ানোর জন্য আমার কাছে কোনো খাবার নেই। ঠিক আছে, তিনি ওই পাশে মাছ ধরে, ইলিশ মাছ, সেই ইলিশ মাছ হচ্ছে তিনি আশ্রমিকদের খাওয়াচ্ছেন, এবং সেই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হলো। এবং স্বামী বিবেকানন্দ অত্যন্ত মানে দ্ব্যর্থহীন ভাষায় সেটাকে হচ্ছে খণ্ডন করছেন, এবং তিনি বলছেন খাদ্যের যতদিন খাদ্যকে জাতপাতের নিরিখে দেখা হবে, ততদিন পর্যন্ত মানুষের পেটে খাদ্য থাকবে না, খাদ্য থাকবে মানুষের মগজে। বাঙালির ধর্মীয় আচারে কখনোই বাদ সাধেনি আমিষ খাবার। মাছে ভাতে বাঙালির সেই শহরেই আমিষ বিক্রির জন্য মার খেতে হলো ফেরিওয়ালা রিয়াজুলকে।